তো সামনেই এসএসসি জিডি পরীক্ষা রয়েছে। আজকে তোমাদের হিন্দি কোশ্চেনের 20টা কোশ্চেন করাবো, অর্থাৎ একটা প্র্যাকটিস সেট করাবো। তো ভালো করে বুঝে নাও, যারা নতুন, যারা হিন্দিতে সমস্যা হয় তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ হিন্দি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেটা তুমি হিন্দি না বাংলা পড়ছো। বোঝা গেল? তো চলো বেশি কথা নয়, শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো তোমাদের কি রয়েছে। কোশ্চেনে ভালো করে পড়ো। দেখো কি বলছে, উठ के मुंह में जीरा मुहावरे का सही अर्थ क्या है। আচ্ছা, এবার দেখো তোমাদের আমি কোশ্চেন করাবো, তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস বুঝিয়ে দেবো যে কোশ্চেন সলভ করার সহজ উপায় কি রয়েছে। প্রথম কথা হচ্ছে তোমাকে হিন্দি মিনিংটা বুঝতে হবে। যে যে কোশ্চেনটা বলা হয়েছে, আমরা যেমন বাংলা কোনো কোশ্চেন যদি বলে সেটা আমরা বুঝতে পারি, ঠিক হিন্দিটাও তোমায় কিন্তু বুঝতে হবে যে কোশ্চেনটাই কি বলছে। বোঝা গেল? যেমন দেখো এখানে বলছে উটকে মুমে জিরা, অর্থাৎ উটের যে উটের মুখে জিরে। ঠিক আছে, এর অর্থ কি? দেখো, উট হচ্ছে একটা বড় প্রাণী, তার মুখটা অনেকটা বড় আমরা দেখেছি, এবং তার মুখে দুটো জিরে দেওয়া মানে ধরে নাও খুব অল্প পরিমাণ খাবার তাকে দেওয়া। কথা বুঝতে পেরেছো কি? এটাই হচ্ছে তার অর্থ। মানে একজন পর্যাপ্ত পরিমাণ খাবারের চেয়ে তাকে খুব কম পরিমাণ খাবার দেওয়া। ঠিক আছে, তো দেখো এটার অ্যান্সার কি হবে। দেখো অপশনগুলো আগে দেখে নাও। अधिक खाने वालों को कम देना, मित्रता करना, ऊँट को जीरा खिलाना, खाने में जीरा डालना। দেখো এই মহাবরে অর্থ হচ্ছে ডাইরেক্ট মিনিং না, এটা একটা কথা বলে অন্য কথাকে বোঝাবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অধিক খানে वाले को कम देना, যেটা আমি তোমাদের বোঝালাম যে একটা পর্যাপ্ত পরিমাণ খাবার খাই সেরকম ব্যক্তিকে বা সেরকম প্রাণীকে খুব স্বল্প পরিমাণে খাবার দেওয়া। আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি আমরা, এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো কিচ্ছু দেয়নি, শুধু দিয়েছে দপহর। দপহর বলতে কি? দপহর বলতে কি? দুপুর বেলা। আমরা যেটা বলি না বাংলায় দুপুর বেলা, বিকেল বেলা, সকাল বেলা, এটা হচ্ছে দপহর অর্থাৎ দুপুর বেলা। এখানে কোশ্চেনটা বলেছে দপহর উপরিक्त वाक्यों में रिक्त स्थान का उपयुक्त विलम्ब উপরিक्त বিকল্প নিম্ন में से क्या होगा, অর্থাৎ দপহরের জন্য এখানে যে চারটে অপশন দিয়ে রেখেছে তার মধ্যে কি হবে। তো প্রথম যে অ্যান্সারটা রয়েছে, প্রথম যে অপশনটা রয়েছে কি বলছে দেখো, दोपहर का अर्थ होता है दो पहरों का अनाचार। अनाचार। अच्छा, তারপরে কি বলছে দেখো, दोपहर का अर्थ होता है दो पहरों का समाहार। अच्छा, 3 নম্বরে দেখো, दो दो पहरों का अर्थ होता है पहरों का संग्राम। তারপরে অপশন ডি, दोपहर का अर्थ होता है दो पहरों का कदाचार। তো দেখো এগুলো সব বিলম্ব দিয়েছে, তুমি যদি জানো হিন্দি ভালো মতো পড়তে জানো তাহলে তুমি কিন্তু এগুলো দেখলেই ধরে ফেলবে সঙ্গে সঙ্গে। দেখো অনাচার, সংগ্রাম, কদাচার। দেখো অনাচার, কদাচার, তারপরে সংগ্রাম, কি কোনো যুদ্ধের মধ্যে হচ্ছে নাকি যে সংগ্রাম চলে আসবে। সমাহার, অর্থাৎ এই যে দোপহর বলতে কি, ড্যাশ কা অর্থ দো পোহর কা সমাহার, মানে সকাল বেলাটা আমরা পার করে চলে যাই, ঠিক তারপরে দুপুরটা শুরু হয়, মানে কি দুটো বেলার সমাহার। এই জন্যই দোপহর বলা হয়। দুপুর মানে দুটো পোহর একসাথে মিলে কিন্তু দুপুর তৈরি হয়, অর্থাৎ দোপহর তৈরি হয়। ক্লিয়ার? বোঝা গেল? দেখো কি বলছে 4 নম্বরটা দেখে নাও, निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त शब्दों का चयन विकल्पों में से कीजिए। अच्छा, देखो क्वेश्चनটা पढ़ो, जिसने चित्त किसी विषय में दिया বা লাগায়া, অর্থাৎ जिसने চিত্ত किसी विषय में लगाया है বা दिया है। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এবার আমরা অপশনটা না দেখলে কিন্তু বুঝতে পারবো না যে কি বলতে চাইছে। ঠিক আছে, তো দেখো কি এখানে বলছে, বিষয় চিত্ত, অগ্রগামী, দত্তচিত্ত, অগ্রসূচি। কি হবে এখানে দেখো, जिसने চিত্ত किसी বিষয় में दिया है। ঠিক আছে, মানে কোনো বিষয়ে চিত্র দিয়েছে, চিত্র মানে যেটাকে আমরা ড্রয়িং বলি বা ছবি বলি, ছবি। ঠিক আছে, তো এটার এক লাইন অ্যান্সার কি হবে? যারা জানো তারা কিন্তু খুব সহজে অ্যান্সারটা করতে পারবে। তো এইটার দেখো, এটা এগুলো বোঝানোর বেসিক্যালি কিছু নেই, কারণ এগুলো ওয়ান লাইনার, যেমন আমরা এমসিকিউ পড়ি সেরকম কিন্তু এগুলো কোশ্চেন। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি।
দত্ত চিত্ত, দত্ত চিত্র, ঠিক আছে, মানে এটাই হচ্ছে जिसने কি বলছে দেখো, जिसने চিত্ত किसी বিষয় में दिया বা লাগায়া है, তো সেখানে সবসময় অ্যান্সার কিন্তু দত্ত চিত্রই হয়ে থাকে। আমরা দেখে নেবো 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা আমি প্রথম ক্লাস করছি, এর আগে আমি অনেকদিন আগে ক্লাস করিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো করানোর কথা, আমি সময় পেতাম না। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই জানিও আমাকে, আর কোনো জায়গায় বুঝতে পারছো না বা আমার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে অবশ্যই আমাকে জানিও ভাই, আমি কোনো শিক্ষক টিচার না, আমি তোমাদের মধ্যেই একজন, একসময় প্রিপারেশন করতাম এখন করি না, বাস এইটুকুই। তো 5 নম্বর কোশ্চেনটা দেখে নেবো আমরা, কি বলছে, ইস জল মে অনেক জীব হ্যায়, ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু কোশ্চেনটা চেয়েছে কি, বলছে রেখাঙ্কিত শব্দ কে লিয়ে বিলম, মানে এই যে দেখতে পাচ্ছ জল, জলের বিলম কি হবে, মানে কি বিলম বলতে কি তোমরা জানো তো সবাই, বিপরীত শব্দ, মানে তার বিপরীত শব্দ, ঠিক আছে। তো দেখো রেখাঙ্কিত শব্দ কে বিলম শব্দ কা চয়ন कीजिए। আচ্ছা, জলের বিলম শব্দ কি হবে, থল হবে, তালাব হবে, সলিল হবে, স্থান হবে। এই কোশ্চেনটা যদি কেউ না পারে তাহলে তার তো মনে হয় জিডি পরীক্ষা দেওয়াই ভুল, মানে আমার যেটা মনে হয়, এটা জলের, তুমি ভাবো বাংলায় তোমাকে জিজ্ঞাসা করেছে যে জলের বিপরীত শব্দ কি হবে, মানে এর উল্টো শব্দটা কি হবে জলের। আরে ভাই, জল স্থল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই না? তো এগুলো কোশ্চেন না, এগুলো বোনাস, তোমায় নাম্বার দেওয়ার জন্য আসে। ক্লিয়ার? 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, কি বলছে দেখো, आज विद्यालय में शिक्षिका ने अंताक्षरी खेलने को कहा, वाक्य में अशुद्ध बर्तनी वाला शब्द है। তো এখানে বানান জিজ্ঞাসা করেছে, অর্থাৎ কি বর্তনী, যেটা এসএসসি জিডির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বর্তনী বিলম এগুলো থেকে কোশ্চেন 100% দেবে। আর এই যে অন্তাক্ষরী দেখতে পাচ্ছ না, এগুলো শিক্ষিকা, এগুলো হচ্ছে কমন, বিদ্যালয় এগুলো কমন, এগুলো কমন কোশ্চেন। এবার দেখো এখানে কোশ্চেনটা তোমায় বুঝতে হবে, কিন্তু কোশ্চেন কেমন বুঝতে হবে, এখানে অন্তাক্ষরী শিক্ষিকা খেলনে কো কাহা বিদ্যালয়, অর্থাৎ টোটাল বাক্যটাই কিন্তু দিয়েছে, মানে এই বাক্যটার মধ্যে আমাদের ভুল কোন জায়গাটা আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো, মানে দেখো হয়তো, দেখো বিদ্যালয়, আমরা শেষের দিক থেকে আসবো, বিদ্যালয়, ঠিক আছে, বানানটা দেখে নাও ভালো করে, হিন্দিতে, বাংলা হিন্দি মিশিয়ে ফেলো না, মানে হিন্দিতে ভালো করে বুঝে নাও, যে প্র্যাকটিস করছো সে বুঝতে পারবে। বিদ্যালয়, বয়সী দয়ে দয়ে একটা ল উদ্দেশ্য একদম পারফেক্ট, ঠিক আছে। খেলনে কো কাহা, ক্ষয়কা ল দন্ত একা, খেলনে কয়কা কো ক হাকা কাহা, কাহাতে কোনো সময় কিন্তু কয় আকার হয় না, ঠিক আছে, না, কাহাতে শুধু কয় হবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের ঠিক রয়েছে। শিক্ষিকা, তালবস্যয় হসি যুক্ত ক্ষয় হসি কয়াকা, শিক্ষিকা, একদম পারফেক্ট। তাহলে অন্তাক্ষরী, অর্থাৎ হিন্দি উচ্চারণ অন্তাক্ষরী আর বাংলায় অন্তাক্ষরী, তো এই অন্তাক্ষরীতে কিন্তু আমাদের বর্তনী ভুল রয়েছে, অর্থাৎ অশুদ্ধ, এইটাই কিন্তু বোঝা গেল। তুমি কিন্তু অন্তাক্ষরী ব্যানানটা দেখে নাও, আর এইগুলো হচ্ছে স্টার কোশ্চেন ভাই, এইগুলোই পরীক্ষাতে আসে, অন্তাক্ষরী, শিক্ষিকা, আর আমি তোমাদের আস্তে আস্তে বলে দেবো সবকিছুই। তো এটা অপশন হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের তোমার এই যে অন্তাক্ষরী। বোঝা গেল আশা করি। নেক্সট যাবো আমরা 7 নম্বর কোশ্চেনে। निम्नलिखित मुहावरे के लिए उपयुक्त सार्थक शब्द है। तो मुहावरा, দেখো এটা কি বলেছে, মুহাবরে, নিম্নলিখিত মুহাবরে কে লিয়ে উপযুক্ত সার্থক শব্দ, তাহলে মুহাবরাটা কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, ও দারুণ কোশ্চেন, বলছে নানি ইয়াদ আনা, মানে কি বলতো, মানে ঠাকুমা মনে পড়ে গেছে আমার, মানে কি অনেক পুরনো কথা মনে পড়ে গেছে, কথা বুঝতে পেরেছো কি আমার, নানি ইয়াদ আনা অর্থাৎ কি অনেক পুরনো কথা আমার মনে পড়ে গেছে, এটা এটা হচ্ছে অর্থ। তো এবার দেখো আমরা অপশন গুলো দেখবো, কি বলছে 1 নম্বরে, কিসি সে মিলনে কা মন করনা, না, এখানে পুরনো কথা হচ্ছে, এখানে পুরনো কথার কথা মনে পড়ছে, কোনো কারোর সাথে দেখা করার কথা নয়। আচ্ছা, মুসিবত দেখকর ঘাবড়া জানা, ভয় দেখে আমি একটা প্রবলেম দেখে ভয় পেয়ে গেছি, এটা হতে পারে, ঠিক আছে আমি এটা রাখলাম। আচ্ছা, চুপ কর ব্যাট জানা, মানে ভয়ে তুমি লুকিয়ে পড়েছো। আচ্ছা, নানি কো ইয়াদ করনা, আচ্ছা নানি কো ইয়াদ করনা, নানি কো ইয়াদ করনা, এটা তো 100% হবেই না, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে এখানে দেখো,
তো দেখো আমি তোমাদের কি বললাম, মানে অনেক পুরনো কথা এরকম হয়ে গেছে। এবার দেখো পুরনো কথা মনে আমাদের কখন পড়ে, যখন আমরা কি হয় আতঙ্কিত হয়ে যাই, ভয় পেয়ে যাই, মানে সেরকম সিচুয়েশন তৈরি না হলে আমরা আমাদের পুরনো কথা মনেই বা কেন পড়বে, তাই না? তো এখানে দেখো এই একটা অপশন রয়েছে আমাদের, মুসিবত দেখকর ঘাবড়া জানা, অর্থাৎ কি আমরা একটা প্রবলেম দেখে আমরা ঘাবড়ে গেছি, আমরা ভয় পেয়ে গেছি। তো সেই ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি বলেই তো আমাদের পুরনো কথাটা মনে পড়েছে, তাই না? তো এটাই হচ্ছে এর অর্থ। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, কিন্তু নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেন দেখে নেব। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, किसी का खंडन ना हो सके वाक्यांश के लिए उचित शब्द बताइए। किसी का खंडन না हो सके মানে কেউ ধরো ভাগ হতে পারবে না, এরকম মানে হবে না, এটা একদম স্ট্রেট লাইন, মানে কি খণ্ডন হবে না। আর এটা হচ্ছে খণ্ডন হয়ে গেল, তাই না? মাঝখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, পার্ট পার্ট হয়ে যাচ্ছে, মানে কি খণ্ডন হয়ে যাচ্ছে, তাই না? তো কি বলছে দেখো, তো অ্যান্সার আমরা অপশনগুলো দেখে নেব। অপশন রয়েছে সমূল, খণ্ডনীয়, খণ্ডিত, অখণ্ডনীয়, অখণ্ডনীয়। আচ্ছা কি হবে, কোশ্চেনেই অ্যান্সার বলে দিয়েছে, কিসিকে খণ্ডন না হো সাকে মানে ভাগ হবে না, মানে সেটা গোটা গোটাই থেকে যাবে। অখণ্ডনীয়, তাই না? সিম্পল অ্যান্সার না ভাই, খণ্ডনীয়, অখণ্ডনীয়, অখণ্ডনীয় মানেই তো সেটা ভাগ হবে না, সিম্পল অ্যান্সার ভাই। চলো নেক্সট যাবো আমরা। नेक्स्ट হচ্ছে 9 নম্বরে কি বলছে আমাদের, रेखांकित शब्द समूह के लिए सर्वाधिक उपयुक्त विकल्प चुने, মানে এই যে দেখো, मुसीबत का मारा वो किसी और स्थान पर जा बसा, এটা বলছে হ্যাঁ সব থেকে উপযুক্ত বাক্য, মানে অপশন যেটা সেটা তোমাদের অ্যান্সার করতে বলেছে। তো মুসিবত কা মারা বো কিসি और स्थान पर जा बसा, আমরা কিচ্ছু দেখবো না, আমরা শুধু এইটুকু দেখবো, এই যে किसी और स्थान पर। আচ্ছা আমরা কিসি और स्थान पर মানে আমরা বলছি এখানে আর ওই পল্টুর চায়ের দোকানে, মানে কি একটা জায়গা থেকে একটা জায়গায় হয়ে যাচ্ছে, মানে অন্য জায়গায় হয়ে যাচ্ছে না, বাস এইটুকু যদি বুঝতে পারো অ্যান্সার তুমি করে ফেলেছো। অপশন কি, অত্র, তারপরে কি সর্বত্র মানে সব জায়গায়, তত্র অন্যত্র অন্য জায়গায়। আমি তোমাদের কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছি কিসি और स्थान पर মানে কি এখানে আর ওখানে, তো এখানে অপশন তো একটাই রয়েছে ভাই, অন্যত্র মানে কি অন্য জায়গায়, বাস অ্যান্সার শেষ তোমার। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে, हिमालय भारत का ताज है, এখানকে শব্দ के लिए পর্যায়বাচী শব্দ का चयन कीजिए। তো এই হিমালয়ের পর্যায়বাচী শব্দ চেয়েছে, অর্থাৎ কি সমার্থক শব্দ চেয়েছে, হিমালয়ের কি কি মানে হিমালয়ের সমার্থক শব্দ কি হবে। আচ্ছা প্রভা, আচ্ছা বলো তো প্রভা কার পর্যায়বাচী, গিরিরাজ কার পর্যায়বাচী, মদন, আসব। তো আমি অনেকদিন তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, তো আমার যেটা মনে হয় ভাই এটা মানে এগুলো কোনো কোশ্চেন বোনাস নাম্বার, এগুলো ভাই বোনাস। হিমালয় অর্থাৎ কি, দাঁড়াও, হিমালয় মানে কি তোমাদের গিরিরাজ। প্রভা তো সূর্যর পর্যায়বাচী, প্রভা বলি না আমরা, প্রভাত কাল মানে কি সূর্য, প্রভা মানে হচ্ছে সূর্য। আর গিরিরাজ, গিরি মানে হচ্ছে পাহাড়, তো পাহাড়ের রাজ, বুঝতে পেরেছো, পাহাড়ের রাজ কে, হিমালয়। হুম, তো 10 নম্বর কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। নেক্সট যাবো আমরা 11 নম্বর কোশ্চেনে, নিম্নলিখিত বাক্য में से অশুদ্ধি পেহচানে, ঠিক আছে, মানে এখানে এইটুকুর মধ্যে অশুদ্ধি কোনটা রয়েছে, वो आया परंतु मैं नहीं गया, परंतु वो आया गया, ঠিক আছে। দেখো ভালো করে এটা, ভালো করে এটা মন দিয়ে দেখো, আমরা লাস্টের দিক থেকে আসবো। গয়া, গয়া বানানটা একদম পারফেক্ট, গ উন্তস্য একা গয়া, আয়া আ উন্তস্য একা আয়া, ব হ বো, বো মানে কি ও, একদম ঠিক লিখেছে। পরন্তু, এই পরন্তুতেই ভুল রয়েছে 100%। 11 নম্বর কোশ্চেন সলভ। নেক্সট যাবো আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলছে, दो घोड़ों पर सवार होने से तुम सफल नहीं रहोगे, उपयुक्त वाक्य में रेखांकित
अंश के लिए कौन सा शब्द उपयुक्त होगा? দারুণ কোশ্চেন ভাই। দেখো আমরা বলি না এই দুই নৌকা পা দিয়ে চলছিস তোর কি হবে তুই জানিস। মানে কি তুমি একটা দোকানে কাজে লেগেছো, এদিকে তোমার সামনে এসএসসি জিডি পরীক্ষা, তোমার সামনে পরীক্ষাও রয়েছে, তুমি কাজও করছো, সারাদিন কাজকর্ম করে এসে তুমি বাড়িতে এসে তোমার শরীর ক্লান্ত, তুমি শুয়ে পড়ছো, ঘুমিয়ে যাচ্ছ। অর্থাৎ কি তুমি দুই নৌকায় পা দিয়ে চলছো। ভাই তোমার যদি চাকরি করার ইচ্ছে হয়, তুমি ভালো করে পড়াশোনা করো, শুধু পড়াশোনাই করো, 100% তোমার চাকরি হবে, তাই তো? বাট তুমি দোকানে কাজ করছো, এদিকে তুমি পড়াশোনার জন্য চেষ্টা করছো, পড়াশোনার সময় দিতে পারছো না, মানে কি তুমি কোনো কাজটা ঠিক মতো করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তুমি দুই নৌকায় পা দিয়ে চলছো। ঠিক এখানে এটাই বুঝিয়েছে, দো ঘোড়ার পর সাবার হনে, মানে কি দুটো ঘোড়ার ওপর দিয়ে তুমি চলছো। ঠিক আছে, তো এখানে কি অ্যান্সার হবে? আমি তোমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, অ্যান্সারটা দেখো, অপশনগুলো দেখে নাও এবার। সাবারি নীতি, দুরঙ্গী নীতি, সফল নীতি, তিরঙ্গী নীতি, কি হবে এখানে? মানে আমি তোমার এত সুন্দর বুঝিয়ে দিলাম, সাবারি মানে কি, মানে ঘোড়ায় ওঠার জন্য এই কথাটা বলা হচ্ছে? একদমই না, সাবারিতে ভাই হবে না। দুরঙ্গী নীতি, হ্যাঁ একদম, আমি আর অন্যদিকে যাবোই না, দুরঙ্গিতে যাব আমি। মানে এখানে দুটো ঘোড়ার উপর বলা হচ্ছে, মানে দুরকম জিনিস তুমি একসঙ্গে চালাচ্ছ, দুটো জিনিস তুমি একসঙ্গে কন্টিনিউ করছো, ওর জন্য এটা দুরঙ্গী নীতি হয়ে যাবে 12 নম্বর। তো দেখো 19 মিনিট অলরেডি হয়ে গেল আজকে। তো আমি ভাবছি কন্টিনিউ কি করব, কারণ দেখো 20টা কোশ্চেন করাতে ভাই সময় লেগে যায়, সবারই লেগে যায়। তো প্রথম দিন ক্লাস তো কতজন দেখবে না দেখবে সেটাও আমি ভাবছি একটু। যাই হোক, আমি আর কিছু কোশ্চেন আছে আমি করিয়ে দিই আজকে, তারপরে যদি তোমাদের ভালো যদি আমি দেখি, মানে তোমাদের যদি তোমরা ভালো দেখো ক্লাসটা, মানে যদি ক্লাসটা পছন্দ করো তাহলে আমি কিন্তু কন্টিনিউ করবো, নাহলে আর করবো না ভাই, সোজা কথা। তো আপনি যখন শুরু করেছি এটা প্র্যাকটিসের কোর্স শেষ করেই ছাড়বো। 13 নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো, নিম্নলিখিত में से অব্যয় से बना विशेषण शब्द नहीं है। কি বলছে? অব্যয় से बना विशेषण শব্দ নেই, মানে অব্যয় থেকে তৈরি হয়েছে কিন্তু বিশেষণ শব্দ নয়। আচ্ছা, তাহলে কি? পিছলা, कैसा, আগলা, তারপরে লাস্ট অপশন দেখে নিই, বাহারি। এখানে কি হবে? অব্যয় से অব্যয় से बना विशेषण शब्द नहीं है। আচ্ছা, আগলা, পিছলা, বাহারি, এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ক্যাসা। একটুখানি মন দিয়ে ভাবো, একটুখানি দেখো, অব্যয় से बना विशेषण शब्द नहीं है। হ্যাঁ, এর আগে তোমায় কিন্তু জানতে হবে অব্যয় কি জিনিস, বিশেষণ কি জিনিস, একটু জানতে হবে, তাহলে তুমি কিন্তু কোশ্চেনটা 1 সেকেন্ডের মধ্যে করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। 14 নম্বর কোশ্চেন বলছে কি, आकलन शब्दों के लिए इनमें से उपयुक्त पर्यायवाची शब्द कौन सा है। অর্থাৎ আকলানের পর্যায়বাচী চেয়েছে। আকলানের পর্যায়বাচী কি হবে? অগণন হবে, স্মরণ হবে, নূতন হবে, গণনা হবে, কি হবে? আকলান, আকলানের আকলানের পর্যায়বাচী কি হবে? স্মরণ মানে কি বলতো? মনে করা। নূতন মানে জানো তো, নতুন, নিউ। গণনা মানে কি? কাউন্ট করা। অগণন মানে যেটা কাউন্ট করা যায় না বা কাউন্ট করে না, অগণন। ঠিক আছে, সেটাকে কিন্তু আকলান বলা হয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট চলে যাব 15 নম্বর কোশ্চেনে। মূল ক্রিয়া কি বলছে? मूल क्रिया प्रथम प्रेरणार्थक क्रिया और द्वितीय प्रेरणार्थक क्रिया का सही शब्दक्रम चुनिए। মূল ক্রিয়া প্রথমে বলেছে, তারপরে প্রথম প্রেরণার্থক ক্রিয়া, আর তারপর দ্বিতীয় প্রেরণার্থক ক্রিয়া। অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের মূল ক্রিয়া আসবে, উঠনা, कराना, सुनना, बजवाना। এখানে দেখো, যার একটুখানি নলেজ আছে হিন্দির উপর, জাস্ট একটুখানি 1% নলেজ আছে, সে কিছু ভাববেই না, সোজা অ্যান্সার করবে অপশন এ। কারণ এখানে বলে দিয়েছে তোমাদের স্পষ্ট ভাবে, দেখো এখানে বলে দিয়েছে, কি বলেছে এখানে দেখো, যে প্রথমে মূল ক্রিয়া আসবে, এখানে মূল ক্রিয়া কি করানা আসছে, করনাটা মূল ক্রিয়া, সুন্নাটা আসছে, হ্যাঁ সুন্না আসছে, শোনানা হবে, বাজবানা হচ্ছে না, বাজনা হচ্ছে। তাহলে এখানে মূল ক্রিয়া উঠনা, তারপরে ওঠানা, তারপরে উঠবানা। প্রথমে মূল ক্রিয়া, তারপরে প্রথম প্রেরণার্থক ক্রিয়া, তারপরে দ্বিতীয় প্রেরণার্থক ক্রিয়া। সিম্পল অ্যান্সার ভাই, বাস। হিন্দিতে অত এফোর্ট দেওয়ার দরকার নেই তোমার। আচ্ছা, এইবার তোমাদের আসল খেলায় আসি। দেখো, গদ্যাংশ, যেটা খুব ইম্পর্টেন্ট আর সব থেকে সোজা জিনিস, একটুখানি পড়লেই তোমার অ্যান্সার হাতের মুঠোয়।
ঠিক আছে, আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি গদ্যাংশ কমপ্লিট করার পরে। আমরা কি করি, ম্যাক্সিমাম ছেলেপিলের কথা আমি বলছি, ক্যান্ডিডেটের কথা বলছি, আমরা গদ্যাংশ দেখলেই এই যে প্রথম লাইন এরকম ভাবে পড়তে শুরু করে দিই, প্রথম লাইন পড়তে শুরু করি, আমরা কি করি, আমরা অ্যান্সার খুঁজি, এটা অ্যান্সার কি হবে। না ভাই, প্রথম টিপস তোমার হচ্ছে তুমি প্রথম থেকে শেষ অবধি গদ্যাংশটা একবার রিডিং পড়ে নেবে। তো আমরা একবার পড়ে নিই, চলো। राष्ट्र के डैश विकास के लिए चरित्र निर्माण परम आवश्यक है। তারপরে जिस प्रकार वर्तमान में भौतिक निर्माण का कार्य अनेक योजनाओं के माध्यम से तीव्र गति के साथ संपन्न हो रहा है, वैसे ही वर्तमान की सबसे बड़ी आवश्यकता यह है कि देशवासियों की चरित्र निर्माण के लिए भी प्रयत्न किया जाए। তারপরে কি বলছে, उत्तम परित्रवान व्यक्ति ही डैश की सर्वोच्च संपदा है। তারপরে जनतंत्र के लिए तो ये एक महान डैश योजना है। তারপরে जन समाज में राष्ट्र संस्कृति डैश एवं परिवार के प्रति हमारा क्या कर्तव्य है, इसका पूर्ण रूप से बोध कराना एवं राष्ट्र में व्याप्त समग्र भ्रष्टाचार के प्रति निषेधात्मक वातावरण का निर्माण कराना ही चरित्र निर्माण का प्रथम डैश है। तो অর্থাৎ রাষ্ট্র নিয়ে একটা বিষয় কিন্তু এখানে তুলে দিয়েছে। রাষ্ট্র মানে কি, আমাদের দেশ নিয়ে। ঠিক আছে, তোমাকে প্রথমে এটাই বুঝতে হবে যে আমাদের যে গদ্যাংশ দিয়েছে সেটা কিসের উপর দিয়েছে। সেটা কোনো প্রাকৃতিক বিষয়ের উপর দিয়েছে, কোনো রাষ্ট্র বিষয় দিয়েছে, কোনো রাজনৈতিক বিষয় দিয়েছে, এই বিষয়টা আমাদের প্রথমে বুঝতে হবে, তাহলে তুমি কিন্তু কোশ্চেনটা খুব সহজেই করতে পারবে। তো আমরা এটা পড়ে নিলাম, এবার আমরা কোশ্চেন পড়বো। প্রথমটার জন্য কি বলছে দেখো, প্রথমটা কি বলছে, राष्ट्र के डैश विकास के लिए चरित्र निर्माण परम आवश्यक है। राष्ट्र के डैश के विकास, अच्छा राष्ट्र किसेर विकासेर জন্য বলেছে এখানে। অপশন, রাষ্ট্রকে অধিক বিকাশ মানে রাষ্ট্রের অনেক বিকাশ করতে হবে। অপশন এ। অপশন বি, সর্বগীন বিকাশ করতে হবে। অপশন সি, পুরে বিকাশ মানে পুরা বিকাশ করতে হবে। অপশন ডি, সবই বিকাশ করতে হবে। আচ্ছা এখানে দেখো, পুরে, সবই, তারপরে অধিক মানে বেশি, সব রকম একই টাইপের দেখাচ্ছে না। তো সর্বগীন, এই দেখো সর্বাগীন মানে কি, সব দিক দিয়ে রাষ্ট্রের বিকাশ করতে হবে, মানে পুরো নয়, সবই নয়, সর্বদিক মানে সব দিক দিয়ে, শিক্ষা, কর্ম, ইটিসি, অর্থাৎ এবারে সবকিছুর ওপর দিয়ে কিন্তু সবকিছু বিকাশ কিন্তু করতে হবে রাষ্ট্রের। সিম্পল অ্যান্সার কিন্তু হয়ে গেল। একটু নলেজ তোমার দরকার হিন্দিতে ভাই, 1%। ঠিক আছে, আশা করি আমার ক্লাসগুলো এর আগে খুব পছন্দ করেছিল ছেলেপিলে, তোমাদের হয়তো ভালো লাগবে। নেক্সট কোশ্চেন আমরা পড়ে নেবো, এখান থেকে পড়ো। जिस प्रकार वर्तमान में भौतिक निर्माण का कार्य अनेक योजनाओं के माध्यम से तीव्र गति के साथ संपन्न हो रहा है, वैसे ही वर्तमान की सबसे बड़ी आवश्यकता ये है कि देशवासियों के चरित्र निर्माण के लिए भी प्रयत्न किया जाए। उत्तम चरित्रवान व्यक्ति डैश की सर्वोच्च संपदा है। অপশনগুলো দেখে নেব। মহল্লে মানে কি, আমাদের পাড়া, গ্রাম মানে মহল্লে মানে পাড়া মানে কলোনি, প্রদেশ, রাষ্ট্র, রাজ্য। আরে ভাই এখানে তো আমাদের কথা হচ্ছে কিসের, এখানে কথা হচ্ছে আমাদের রাষ্ট্র, তো 100% রাষ্ট্রই হবে। এখানে আমাদের কোনো মহল্লের কথা হচ্ছে না, কোনো প্রদেশের কথা হচ্ছে না, কোনো রাজ্যের কথা হচ্ছে না, এখানে হচ্ছে কথা আমাদের রাষ্ট্র, তো রাষ্ট্র হয়ে যাবে। কত নম্বর করলাম এটা আমরা? 17 নম্বর। 18 নম্বর করবো, চলো আমরা 18 নম্বরে করব। এই যে जनतंत्र के लिए एक महान डैश योजना है। কি হবে এখানে, जनतंत्र के लिए कल्याणकारी योजना है, মনোহারী, হিতকারী, লাভকারী। বলে না আমাদের যে জনগণের কল্যাণ করতে এসেছি আমরা, রাজনৈতিক নেতারা কি বলে, আপনাদের কল্যাণের জন্য আমরা এসেছি, আমাদের ভোট দিন। তো এখানে কল্যাণকারী অ্যান্সার কিন্তু ভাই হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি 19 নম্বর কোশ্চেন আমাদের দেখে নেব। তারপর এখান থেকে পড়ো, জন সমাজ মে राष्ट्र संस्कृति डैश एवं परिवार के प्रति हमारा क्या कर्तव्य है, उसका पूर्ण रूप से बोध कराना एवं राष्ट्र में व्याप्त समग्र भ्रष्टाचार के प्रति
निषेधात्मक वातावरण का निर्माण करना ही चरित्र निर्माण का प्रथम डैश है। तो এখানে কি বলছে, जन समाज में राष्ट्र संस्कृति डैश এবং পরিবারকে প্রতি। অপশন দেখে নেব, জনসমাজ में राष्ट्र संस्कृति, আবার রাষ্ট্র হবে না, জনসমাজ में রাষ্ট্র সংস্কৃতি সমাজ, সমাজ হতে পারে, চলো নেক্সট দেখবো। জনসমাজ में রাষ্ট্র সংস্কৃতি রাজ্য, না রাষ্ট্র আছে, সংস্কৃতি আছে, রাষ্ট্র হবে না। লোক, দেখো লাস্টে একবার দেখে নাও, জনসমাজ में রাষ্ট্র সংস্কৃতি লোক এবং পরিবারকে প্রতি, না পরিবার যেখানে বলেছে এখানে লোক হবে না। রাজ্য, দেখো যখন বুঝতে পারবে না এরকম ভাবে কোশ্চেনগুলো উড়িয়ে দাও, মানে কোনটা হবে না, লোক হবে না, রাজ্য হবে না, রাষ্ট্র হবে না, একটাই থাকছে সমাজ। এবার মিলিয়ে নাও এটা, জনসমাজ में রাষ্ট্র সংস্কৃতি সমাজ এবং পরিবারকে প্রতি हमारा क्या कर्तव्य है, একদম এখানে 100% সমাজ আমাদের অ্যান্সার হয়ে যাবে। যখন এরকম কনফিউজ হয়ে যাবে তখন তুমি কোশ্চেনগুলো মানে অপশনগুলো অ্যানালাইসিস করবে যে কোন অপশনটা বাদ যাবে, কোন অপশনটা হবে। লাস্ট কোশ্চেন আজকের আমরা দেখব 20 নম্বরের, এই যে একদম এখানে পড়ে নিলাম, তো আমরা দেখতে পাচ্ছ এই যে কি বলছে, समाज হলো সমাজ এবং পরিবারকে প্রতি हमारा क्या कर्तव्य है उसका पूर्ण रूप से बोध कराना एवं राष्ट्र में व्याप्त समग्र भ्रष्टाचार के प्रति निषेधात्मक वातावरण का निर्माण करना ही चरित्र निर्माण का प्रथम डैश है, प्रथम रास्ता है, प्रथम कदम है, प्रथम तरीका है, प्रथम सोपान है। देखो प्रथम रास्ता तो एकदम ही नয়, কথাটা শুনতে কেমন অড লাগছে। প্রথম কদম है না, তরিকা, প্রথম তরিকা না, এটা তরিকা না, এটা কোনো তরিকা মেরিকা কিছু হবে না। প্রথম সোপান হ্যাঁ, সোপান, একদম এই যে সোপান হবে, সোপান। কারণ দেখো এইগুলো দেখো রাস্তা, কদম, তরিকা এক টাইপের দিচ্ছে, একটু আলাদা সোপান। 4 নম্বরটা একটু একটু অপশনটা একটু অন্যরকম, মানে সবাই চট করে ধরতে পারবে না, কিন্তু 4 নম্বর লাস্টেরটা অ্যান্সার কিন্তু আমাদের সোপান হবে। অর্থাৎ কি বলছে, वातावरण का निर्माण करना ही चरित्र निर्माण का प्रथम सोपान है। এই দেখো তোমাদের একটা কোশ্চেন মনে করায়নি প্রথম দিক থেকে, মনে হয় জানো 19টা হয়তো কোশ্চেন করালাম, একটা প্র্যাকটিসে তোমাদের করালাম, একটা কোশ্চেন যা কোনো মিসম্যাচ হয়েছে। তো কেমন লাগলো জানিও, মানে আমি যেটার জন্য তোমাদের ক্লাসটা করাচ্ছি, যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেটা কি বুঝতে পারছো কিনা আমাকে জানিও, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। আর এমন ভাবে করব যারা নতুন, যারা হিন্দিতে সমস্যা হয় তাদের সমস্যাটা কিন্তু অনেক পরিমাণে কেটে যাবে ভাই, এটা আমি তোমাদের বলছি খুব ভালো মতো ভাই, অনেকটা কেটে যাবে। ঠিক আছে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, যে ভিডিওগুলো দেখবে, ক্লাসটা দেখবে, যে কেমন লাগলো, বাস এইটুকু। আমি কন্টিনিউ করব কি করব না এইটুকুই বলবো, আর কিছু বেশি কথা নয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।